যদি কোনো মা যদি কোনো বোন তিনটা বিষয় যদি মেনে চলে তাহলে স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যদি কোনো বোন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে তাহলে স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে। এখন বলতে পারেন যে নামাজ আদায় করব, আমরা মহিলারা তো মাসের 7 দিন না বাকি থাকি। আপনার হায়ার আসছে, আপনি নামাজকে বাদ দেন, নামাজ মাপ আছে আপনার, কিন্তু যখন আপনি সুস্থ হবেন তখন নামাজ পড়েন। নামাজ, এই নামাজের কাজা পড়তে হবে না, এই অবস্থায় নামাজের কাজা করতে হবে না, কিন্তু নামাজ আপনার আদায় করতে হবে। নামাজ আদায় করতেই হবে আপনাকে। ভাইটা ঠিক করেন, নামাজ আপনার আদায় করতে হবে। আব্দুল্লাহ আনসারী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি এত গরিব মানুষ ছিলেন, এত দরিদ্র ছিলেন যে এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করছে। এক কাপড়ে স্বামী এবং স্ত্রী নামাজ আদায়, তারপর নামাজ বাদ দেয় নাই। আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ ছিলেন, এক কাপড়ে স্বামী এবং স্ত্রী নামাজ আদায় করছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে মসজিদে যায়, আবার তাড়াতাড়ি নামাজ পড়ে সকলের আগে বের হয়ে আসে। হযরত উমর, হযরত আলী এটা লক্ষ্য করছে যে আব্দুল্লাহ আনসারী সাহাবী তাড়াতাড়ি নামাজ পড়তে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী সকলের আগে সকলের পরে মসজিদে আসে, আবার সকলের আগে বের হয়ে যায়, কি করা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার বাড়িতে মনে হয় কোনো সমস্যা, আমরা একটু দেখে আসি। আব্দুল্লাহ আনসারী নামাজ আদায় করছে, তাড়াহুড়া করে বাড়িতে চলে গিয়েছে। হযরত আলী, হযরত ওমর নামাজ আদায় করে তারা পিছন পিছন গেছে। বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, আব্দুল্লাহ তুমি বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মনে হয় বাড়িতে নাই আব্দুল্লাহ আনসারী। ফিরে আসার জন্য প্রস্তুতি নিছে যে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, ফিরে আসার জন্য প্রস্তুতি নিছে। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আসলো বাড়িতে, এই মাত্র ঢুকলো বাড়িতে, কোথায় আবার যাবে? মনে হয় বাড়িতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম পিছন দিকে ফিরে আসতেছেন। তাড়াহুড়া করে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হয়েছে, বের হয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়িতে আওয়াজ করছেন, গেটের ভিতরে টুক্কা দিছেন, গেটের ভিতরে আওয়াজ করছেন, লক করছেন, তখন আমি ঘরের ভিতরে ছিলাম, গর্তের ভিতরে আমি ছিলাম। কেন গর্তের ভিতরে ছিলে? আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার ভিতরে এত দরিদ্র, এত দরিদ্র যে একটা কাপড় আছে, ওই একটা কাপড় দিয়ে আমি এবং আমার স্ত্রী নামাজ আদায় করি। একটা কাপড় দিয়ে আমি এবং আমার স্ত্রী নামাজ আদায় করি। কিভাবে তুমি একটা কাপড় দিয়ে তুমি এবং তোমার স্ত্রী নামাজ আদায় করো? আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে আজান হয় তখন আমার ঘরের ভিতরে একটা গর্ত করছি। যখন মসজিদে আজান হয় আমার বিবি গর্ত থেকে উঠে, আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে আসি, আমার বিবি গর্তের ভিতরে থাকে। যখন আমি তাড়াহুড়া করে চলে আসি, আমি গর্তের ভিতরে ঢুকি, ওই কাপড়টা পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি মসজিদের সকলের পরে যাই এবং সকলের আগে বের হয়ে আসি। আমি এত দরিদ্র, এত দরিদ্র যে 2টা কাপড় কেনার মতো আমার সামর্থ্য নাই, তারপরেও তারা নামাজকে বাদ দেয় নাই। মা বোনদের 3টা কথা বলতেছিলাম। প্রথমটা হচ্ছে নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, কোনোভাবেই কাজা করা যাবে না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে তাকাইছে, দেখে যে খেজুর গাছের গোড়ায় 2টা ছোট্ট শিশু বাঁধা। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছে,
গিয়ে বলতেছে তোমরা কার ছেলে কার ছেলে? ছোট্ট শিশু দুটা বলতেছে যে আমরা এই মদিনা শহরের মদিনা এলাকার আব্দুল্লাহ আনসারীর ছেলে। আমার বাবা এত গরিব আমার বাবা দরিদ্রতার কারণে এক ইহুদি বা ইহুদির খেজুর গাছ আমাদের বাড়িতে উঠানে আসছে হেলে, ওইখান থেকে খেজুর পরে যদি কোনো সময় আমরা খেজুর খাই, ইহুদির বাগানের খেজুর খাই, এই জন্য আমার বাবা আমাদেরকে রশি দিয়া বেঁধে রাখছে। আব্দুল্লাহ আনসারী আমার বাবা আমাদেরকে রশি দিয়া বেঁধে রাখছে যে ভুলে আমরা ছোট্ট শিশু যদি খেজুর খেয়ে ফেলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে যে তোমরা আমাকে ভালোবাসো। আলীকে ডাক দিছে তোমরা আমাকে ভালোবাসো। ওমরকে ডাক দিছে তোমরা আমাকে ভালোবাসো। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার বলেন আপনার জন্য জীবন প্রস্তুত আমাদের, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব। বলতেছে তোমরা যদি আমাকে ভালোবাসো, দিনকে ভালোবাসো, তাহলে ওই ইহুদির খেজুর গাছ দুটো তোমরা তাড়াতাড়ি ক্রয় করে আনো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে, ইহুদির বাড়িতে গেছে। ইহুদিকে বলতেছে তোমার খেজুর গাছ দুটো কত দিয়ে বিক্রি করবে? ইহুদি বলতেছে আপনি এত ধনী মানুষ, আপনার খেজুর গাছের অভাব নাই, আমার মরা খেজুর গাছ দুটো দিয়ে আপনি কি করবেন? বলতেছে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করছে এই খেজুর গাছ দুটো কেনার জন্য। ইহুদি এবার সুযোগ পাইছে, সুযোগ পেয়ে বলতেছে যে সুযোগ একটা পাইছি, বলতেছে 100 খেজুর গাছের বিনিময়ে আমার 2টা খেজুর গাছ বিক্রি করব। 100 খেজুর গাছের বিনিময়ে আমার 2টা খেজুর গাছ বিক্রি করব। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইহুদি তুমি 100 খেজুর গাছ কেন? তুমি যদি আমার সমস্ত সম্পদ চাইতে, আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিতাম, আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিতাম। নবীর প্রেম, দ্বীনের মুহাব্বত তাদের ভিতরে এত ছিল। আমি বলতেছিলাম যে মা বোনদেরকে 3টা ওয়াজ করে দেব। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজকে মিস করা যাবে না। আব্দুল্লাহ আনসারী তার স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করছেন, তারপরে নামাজ বাদ দেয় নাই। আপনি অসুস্থ, বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। শুয়ে পড়তে পারেন না, ইশারায় বসেন, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ বাদ দিয়ে 2 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। 2 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। স্বামীর খেদমত 2 নাম্বার। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করার কারণে জান্নাতি নারীদের সর্দার হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীর মেয়ে এই জন্য জান্নাতি নারীর সর্দার হয় নাই যে দ্বীনের নবী, তিনার মেয়ে এই জন্য জান্নাতি নারীর সর্দার হন নাই। স্বামীর খেদমত করার কারণে জান্নাতি নারীদের সর্দার হয়েছে। কিসের কারণে? স্বামীর খেদমত করার কারণে জান্নাতি নারীদের সর্দার হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে পানি চাইছে। বলতেছে পানি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়েছিলেন, উঠে দেখে যে আলী পানি চাইতেছে, পানির গ্লাস নিয়ে যায় সামনে দাঁড়াইছে। এই কথা বলার সঙ্গে আবার ঘুমে বেরোছে। তো এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছে যে আমার যদি ঘুম থেকে উঠে দেখে যে পানি আমি সেখানে নাই, তাহলে মনে কষ্ট পাবে, মনে কষ্ট পাবে। এই জন্য পানির কলসি, পানির গ্লাসটা নিয়ে ওইখানেই দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকালে ঘুম থেকে উঠছে, জাগ্রত হয়ে দেখে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। বলতেছে স্বামী তুমি তো ঘুমের ভিতরে আমার কাছ থেকে পানি চাইলে, ঘুমের ভিতরে আমার কাছ থেকে পানি চাইলে তুমি। বলতেছে স্বামী ঘুমের ভিতরে আমার কাছ থেকে তুমি পানি চাইলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুমি সারা রাত জেগেছিলে, আমার জন্য কষ্ট করেছ,
আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতি নারীদের সর্দার বানায় দেয়। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। এই সময় জিবরাইল আমিন এসে ওহী নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলায় আপনার কাছে ওহী নিয়ে আসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি এত সকালেই তো আসো না, এত সকালেই তো তুমি আসো না। বলতেছে এত সুসংবাদ, এমন একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসছি, এমন একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসছি যে আমি আর অপেক্ষা করতে পারি নাই। কি সুসংবাদ? বলতেছে হে রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দোয়ার বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি নারীর সর্দার বানায় দিয়েছে। দোয়ার বরকতে জান্নাতি নারীর সর্দার বানায় দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ফাতেমা, তুমি একটা ওয়াদা করবে। কি ওয়াদা? বলে স্বামী, কি ওয়াদা? যে তুমি ওয়াদা করবে যে এই যে তোমাকে সারা রাত তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলে, এই ঘটনা তোমার বাপ যেন কোনোভাবেই না জানে। জানলে কষ্ট পাবে যে আলীর কাছে আমার মেয়েটা দিয়েছি, এইভাবে সে খাটাই, এইভাবে কষ্ট দেয়, তোমার বাবার কাছে তুমি বলিও না। ফাতেমা বলতে আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, বলবো না। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায় আসছে, খুশির সংবাদ দেওয়ার জন্য দৌড়ায় আসছে। এসে বলতেছে ফাতেমা ঘরে আসো, আলী ঘরে আছে। বলতেছেন না, আলী ঘরে নাই। কেন নাই? আপনাকে দেখে দৌড়ায় পিছন দিক থেকে পালিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে যে সর্বনাশ, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে গিয়েছে, এই ডরে পিছন দিক থেকে পালিয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমার আর আলীর ভিতরে কি হয়েছে রাতে? তোমার আর আলীর ভিতরে রাতে কি হয়েছে আমাকে একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বাজান বলবো, বলার আগে একটা কথা বলি। কি কথা? বলতেছে যে একটা মাসালা, স্বামী একটা বিষয়ে ওয়াদা করে, স্বামীর কাছে ওয়াদা করেছি যে আমি এই কথাটা বলবো না, কিন্তু বাবা বলতে বলেছে, এখন কার কথা মানা জায়েজ? বলতেছে যে স্বামীর কাছে ওয়াদা করেছি যে আমি এই কথাটা কাউকে বলবো না, আর আমার বাবা এসে বলতেছে যে এই কথাটা তুমি আমাকে বলো, তাহলে দুইজনের ভিতরে কার কথা মানা জায়েজ? বলতে স্বামীর কথা মানা জায়েজ। তাহলে বাবা আমি তোমাকে এই কথা বলতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে ফাতেমা, তুমি আমাকে না বললেও আমি না জেনে এখানে আসি নাই, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করার কারণে আলী খুশি হয়ে তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে তোমাকে জান্নাতি নারীদের সর্দার বানিয়ে দিয়েছে। এটা কিসের কারণে হয়েছে? স্বামীর দোয়ার বরকতের কারণে হয়েছে। 3 নাম্বার হচ্ছে কঠোর পর্দা। 3 নাম্বার হচ্ছে কঠোর পর্দা। কঠোর পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে হে ফাতেমা, তোমার আগে একজন কাঠুরের বিবি জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা বলতেছে, হে আমার আব্বাজান, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে, হাসান হুসাইনের মা, বাবা হাসান হুসাইনের মা, জান্নাতি নারীদের সর্দার আমি। আমার আগে একজন কাঠুরের বিবি জান্নাতে প্রবেশ করবে, এটা কি কারণে প্রবেশ করবে? আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকানা দিয়েছে যে কি কারণে প্রবেশ করবে, তুমি গিয়ে দেখে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেছে, গিয়ে বলছে বোন বাড়িতে আসো। ভিতর থেকে উত্তর দিতেছে, আপনি কে? বলতেছে আমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা, তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে তোমার সঙ্গে আমি কয়েকটি কথা বলবো। ভিতর থেকে কাঠুরিয়ার বিবি বলতেছে, ফাতেমা
তুমি যে আজকে আসছো, আমি স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই তোমার জন্য দেখা করার জন্য। তুমি আগামীকাল আসো, আমি আগামীকাল স্বামীর কাছে অনুমতি নিয়ে তা রাখবো। তুমি আগামীকাল আসলে তোমার সঙ্গে মন খুলে কথা বলবো। এই কথা শোনার পর ফাতেমা চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, এসে ঘরের ভিতরে লোক দিছে, বলতেছে ফাতেমা আপনি আসছেন? বলতেছে হ্যাঁ বোন আমি আসছি, দরজা খোলো। হ্যাঁ বোন আমি আসছি, দরজা খোলো। এই কথা বলার পর ওই কাঠুরিয়ার বিবি বলতেছে, বোন ফাতেমা আমি তোমার সঙ্গে আজও দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবে না? বলতেছে আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিছি তোমার সঙ্গে দেখা করব। কেন? তোমার কোলে 4 বছরের শিশু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এই জন্য আমি তার সামনে যাইতে পারবো না। তোমার সঙ্গে 4 বছরের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কোলে আছে, আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিছি, তোমার ছেলের সঙ্গে দেখা করার জন্য অনুমতি নেই নাই, এই জন্য আমি তোমার সঙ্গে আজও আমি দেখা করতে পারবো না। বলতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4 বছর বয়স, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু চিনবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সে সবই চিনে, এই জন্য আমি তার সঙ্গে দেখা করতে পারবো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে কাঠুরিয়ার বিবি, আমার পিতা ঠিকই বলেছে যে তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবে, যে আমার আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। ও আমার বাবা, আমি বলতেছিলাম যে এই 3টা বিষয় যদি কোনো মা বোন মেনে চলতে পারে তাহলে স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে। একটা হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত, 3 নাম্বার হচ্ছে কঠোর পর্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3টা বিষয় যদি কোনো মহিলা যদি পালন করতে পারে, দুনিয়ার ভিতরে আদায় করতে পারে, তাহলে স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে। স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে, স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে 4 জন ব্যক্তি, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কেমনে নিয়ে যাবে? একজন মহিলা জাহান্নামের জন্য তাকে দাখিল করা হবে, যে জাহান্নামে যাও। সে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি যখন আমার বাবার অধীনে ছিলাম, বাবা আমাকে নামাজ পড়তে বলেন নাই, বাবা আমাকে পর্দা করতে বলে নাই, ইয়া রব্বুল আলামিন, আজ আমি জাহান্নামে একাই যাব না, আমার বাবাকে সহকারে নিয়ে যাব। বাবার পরে যখন বড় ভাইয়ের অধীনে আসে, জাহান্নামে দেওয়ার জন্য দাখিল হয়ে যাবে। বলবে আমার বড় ভাইয়ের আওতায় যখন আমি ছিলাম, আমার বড় ভাইয়ের হেফাজতে আমি যখন ছিলাম, আমার বড় ভাই আমাকে নামাজ পড়তে বলে নাই, পর্দা করতে বলে নাই, আজ আমি একা জাহান্নামে যাব না, আমার বড় ভাইকে সঙ্গে করে আমি নিয়ে যাব। বড় ভাইয়ের পর ছেলের উপর আসবে, এইভাবে 4 জন যুবককে, 4 জন পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে হালাল রিজিক, আমার বয়ানের মূল আলোচনা টানতে হালাল রিজিক, হারাম থেকে আমরা বেঁচে থাকবো। আর 5 ওয়াক্ত নামাজ, কোনো মহিলা যদি 3টা কাজ করে তাহলে স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে।